প্রসঙ্গটা যদি আসে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি, তাহলে আমাদের মাথায় কাদের নাম আসে? মিস্টার ট্রিপলার, ইটস কাব্য, গেমিং উইথ তাহলা, তাছাড়াও আরো অনেক নিব্বা ইউটিউবার্স আছে যাদের কথা আমাদের মাথায় আসে। এখন যদি বলা হয় বাংলাদেশ ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির রোস্টার্স, তাহলে আমাদের মাথায় কাদের নাম আসবে? অ্যাডভান্স গেমিং, আই এম সজীব, অ্যাডভান্স পোলাপান, ব্ল্যাক সাকিব, তাছাড়াও আরো অনেক সেকেন্ডলি ইউটিউবার আছে যাদের কথা আমাদের মাথায় আসবে। অ্যান্ড বাংলাদেশ ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটির যে আবির্ভাব ঘটিয়েছিল তিনি হচ্ছেন আমাদের সাদিকুল ভাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, সাদিকুল ভাইয়ের থেকে আবির্ভাবকৃত গড়া কমিউনিটিটা ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। প্রসঙ্গ যদি আসে কোয়ালিটি ফুল কন্টেন্ট, তাহলে সবার প্রথমেই আসবে রোস্টিং। আর এই রোস্টিং কমিউনিটিতেই ধরেছে আসল ফাটল। কোথায় রোস্টিং কমিউনিটির মানুষ একে অপরের সাথে কাজ করবে, কোথায় রোস্টিং কমিউনিটির ইউটিউবার্সরা একে অপরের সাথে মিলে সমস্যাগুলো সমাধান করবে, সেই জায়গায় এখন ইউটিউবার ভার্সেস ইউটিউবার কন্ট্রোভার্সি চলতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের রোস্টিং কমিউনিটি। ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটির আবির্ভাব ঘটায় মূলত সাদিকুল ভাই। আর এই সাদিকুল ভাই সর্বপ্রথম রোস্টারকে রোস্ট করেছিল, মানে রোস্টার ভার্সেস রোস্টার কন্ট্রোভার্সির ফার্স্ট পার্ট বা প্রথম রোস্ট ভিডিও বানাইছিল সাদিকুল ভাই একজন রোস্টারকে রোস্ট করে। তার নামটা আমি নাই বললাম, যারা সাদিকুল ভাইয়ের পাকাপোক্তা ফ্যান আছো তোমরা হয়তো বা চিনে গেছো। এখানে আমি সাদিকুল ভাইয়ের দোষ বা তার পক্ষপাতিত্ব করতেছি না, আমি জাস্ট বললাম এই কমিউনিটির সূচনা যে করেছেন সেই মূলত এই কমিউনিটিতে প্রথম রোস্টার ভার্সেস রোস্টার কন্ট্রোভার্সি স্টার্ট করেছেন। যদিও যার বিরুদ্ধে তিনি এলিগেশন তুলেছিলেন সেই এলিগেশনগুলো একদম পারফেক্টলি ছিল এবং সেই রোস্টারটা রোস্ট করার যোগ্য ছিল, কারণ ওই সময় নতুন নতুন ছাত্রী রোস্টাররা ক্রিয়েট হওয়া শুরু করেছিল যারা কিনা সাদিকুল ভাইয়ের রুলস ফলো করেই তারা রোস্ট করতো। এখন বুঝো কমিউনিটি ওই সময় কোন পর্যায়ে চলে গেছিল। এখনো কমিউনিটি এরকমই, বাট কিছুটা ইমপ্রুভ হয়েছে, ভিডিওর কোয়ালিটি অনেকে ইমপ্রুভ করতেছে। আচ্ছা ওই ঘটনা বাদ দাও, যেহেতু উনি শুরু করেছেন এবং উনি সবকিছু স্টার্ট করেছেন এবং উনি ইতিমধ্যে চলেও গিয়েছেন, তো ওনার কথাটা আমরা সাইডে রাখি। সাদিকুল ভাইয়ের ওই ভিডিওর পর আই এম সজীব অ্যাডভান্স গেমিং কে মিন করে একটা ভিডিও বানাই। এটা ছিল মূলত রোস্টার ভার্সেস রোস্টারের সেকেন্ড পার্ট বা দ্বিতীয়ত আপলোড করা ভিডিও। এন্ড ওই ভিডিওটা আপলোড দেওয়ার পরে শুরু হয়ে যায় রিপ্লে ভিডিওর একটা তাল। এন্ড অ্যাডভান্স আর সজীবের ভিতর তৈরি হয়ে একটা নতুন কন্ট্রোভার্সি। এটাই ছিল ফ্রি ফায়ার কমিউনিটিতে রোস্টারদের মধ্যে রোস্টার ভার্সেস রোস্টার ফার্স্ট কন্ট্রোভার্সি, যেটা কিন্তু অত্যন্ত বড়সড় আকারে হয়েছিল। এন্ড ওই কন্ট্রোভার্সির পক্ষপাতিত্ব কইরে অনেক রোস্টার তৈরি হয়েছে। ওই কন্ট্রোভার্সির আভাস আবার কিছুদিন আগে রিমু এফএফ কে নিয়ে আবার তৈরি হয়। এন্ড ফাইনালি অ্যাডভান্স গেমিং ওই কন্ট্রোভার্সির ছোট্ট একটা ছিটাই ইউটিউব কুইট করে ফেলে। যদিও এখানে আই এম সজীবের ফুল দোষ দিলেও হবে না, তার উপর আবার অ্যাডভান্স গেমিং এরও কিছু পার্সোনাল ব্যক্তিগত ইস্যুস আছে, সব মিলাই কিন্তু তিনি ইউটিউবটা কুইট করেছেন। মূলত এইভাবেই রোস্টার ভার্সেস রোস্টার কন্ট্রোভার্সিটা স্টার্ট হয় এবং এইভাবেই চলতেছে। কিন্তু যেখানে অ্যাডভান্স গেমিং ইউটিউব কুইট করে ফেলেছে, যেখানে সবকিছু একদম শেষ হয়ে গেছে, সেইখানে আবার অ্যাডভান্স পোলাপান উর্ফে আমাদের নিলয় ভাই সজীবরে মিন কইরা একদম বৃষ্টি এবং নোংরা ভাবে একটা ভিডিও বানাই, যেখানে মূলত সজীবকে পার্সোনালি অ্যাটাক বা ক্যারেক্টার নিয়ে কথা বলা হয়। তো আমি ওইগুলো নিয়ে মাথা ব্যথা করবো না, ওদের বিষয় ওরাই সামলাক। সজীবরে বলছে সজীবের কোনো প্রতিক্রিয়া নাই, সেখানে আমি আর কি করব। এখন আমি নিলয় ভাইকে বলতে চাই, ভাই যেখানে সবকিছু মিটমাট হয়ে গেছে, অ্যাডভান্স গেমিং এর লাস্ট ভিডিওতে আইম সজীব আর অ্যাডভান্সের মিউচুয়ালিটি হয়ে গেছে, সেখানে আপনি কেন আইসা উড়াদুরা সজীবরে খুঁচাইতেছেন?